বাপি প্রেজেন্টেশন। বরি ক্ষত চৈতন্য মেঘে মেঘে বরি ক্ষত চৈতন্য तृणादपि सुनीचेन तरोरिव सहिष्णुना अमानेन मानदेन कीर्तने सदा हरे कीर्तने सदा জয় নিতাই। উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। আমার সকল গুরুবর্গের চরণে আমার শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। এই দক্ষিণ মোকামবেড়িয়া এই গ্রামে আমার এই কাকার বাড়িতে কাকার গৃহাঙ্গনে প্রতি বছরের মতো এই বছরও অনুষ্ঠান সংকীর্তন হরিনাম আয়োজন হয়েছে। আর আপনারা দূর দূরান্ত থেকে সেই কীর্তন আস্বাদন করার জন্য আপনারা ছুটে ছুটে সবাই এসছে। এইখানে গান এই যে বাড়ির আসরের যে গান, এখানে তো আমি প্রায় প্রতি বছরই আসি, কেননা এই আসরটা আমার একটা নিজের আসরের মতো হয়ে গেছে। কোথাও আসি বা না আসি, এইখানটা একটু আসি, চেষ্টা করি এখানে আসা। কেননা এই গৃহাঙ্গনে আপনারা এত দূর দূর থেকে ছুটে এসে কীর্তন আগ্রহ ভরে শোনেন, সেই কীর্তনের প্রতি অনুরাগ আপনাদের দেখেই আমার বড় ভালো লাগে। ওই জন্য এখন তো আরও বেশি অনেক ব্যস্ততা, ওই জন্য সব জায়গায় বেশি যাওয়া হয়ে উঠছে না, কিন্তু তবুও তার মধ্যে চেষ্টা করে করে এখন যেগুলো কীর্তনের আসর আছে আর কি, তার মধ্যে থেকেই একটা আসর আমি যে প্রতি বছরে আসি। আজকে হাজার হাজার মানুষ এখানে ছুটে এসছেন, যেখানে যে সুযোগটুকু পেয়ে যেটুকু জায়গা যে পেয়েছে সেইখানে ঢুকে পড়েছে মোটামুটি কীর্তন শুনবেন বলে। এই যে কীর্তনের প্রতি আপনাদের অনুরাগ, আপনাদের যে ভালোবাসা, এই ভালোবাসা বা কীর্তনের প্রতি টান আপনাদের কেন? মানুষ কিছু না পেলে তো আর সেখানে ছুটে যাবে না। ফাঁকা জায়গায় যেমন কেউ কখনো গোল দেয় না, ফাঁকা মাঠে কে গোল দেবে? কোনো লাভই নেই, কেউ প্রশংসা করার মতো নেই, কেউ তারিফ করার মতো নেই, কিছু লাভ নেই। তা আপনারা ফাঁকা মাঠে সে নিশ্চয়ই বসে থাকবেন না। এই যে কীর্তন আপনারা শুনতে আসছেন, নিশ্চয়ই তার কিছু লাভ আছে, তার কিছু উপকারিতা আছে, যার জন্য আপনাদের এই কীর্তন শুনতে আসা। সেই উপকারিতাগুলো কি? প্রথম উপকারিতা এবং প্রধান উপকারিতা শ্রীচৈতন্য চরিতামৃতে পরিষ্কার করে বর্ণনা। কেহ কহে নাম লইলে পাপ হয় ক্ষয়, কেহ কহে নাম লইলে স্বর্গ প্রাপ্তি হয়। ঠাকুর হরিদাস কহে নামের শুধু এই দুই ফলে নয়, নাম লইলে কৃষ্ণ পদে মধুর প্রেমের উদয়। এই হলো আসল লাভ। কীর্তন গেয়ে বা শুনে আপনার হৃদয়ে যদি ভগবানের প্রতি প্রেম আসে, তবেই কীর্তন শোনার আসল লাভ। কীর্তন গেয়ে বা শুনে কারোর যদি সামাজিক খুব নাম হয়ে যায়, লাভ হলো, তবে সেটা আসল লাভ নয়। কীর্তন গাইলে বা শুনলে কারোর যদি অর্থনৈতিক উন্নতি হয়, লাভ হলো, তবে আসল লাভ নয়। কীর্তন গেয়ে বা শুনে কারোর কুঁড়ে ঘরটা যদি 3 তলা বিল্ডিং হয়ে যায়, সেটা লাভ হলো, তবে আসল লাভ নয়। আসল লাভটা থাকবে ভেতরে। আসল লাভটা কি? আপনি 1 বছর কীর্তন শুনুন বা 10 বছর কীর্তন শুনুন, 1 বছর কীর্তন শোনার পর ওই কীর্তনটা শুনে ভগবানের প্রতি যদি আপনার প্রেম বর্ধিত হয়, তবেই কীর্তন শুনে লাভ হলো, আদারওয়াইজ নয়। প্রেম হলো জীবনের আসল কথা। মীরা কহে বিনা প্রেম সে না মিলে নন্দলালা।
মীরা দেবী বলেই গেছেন যে প্রেমের সম্পর্ক না করলে ভগবান আসবে না। তাহলে প্রেম সম্পর্ক করতে গেলে কিছু নিয়ম আছে যেগুলো পালন করে কীর্তন গাইতে হয় আর কীর্তন শুনতে হয়। কি কি নিয়ম? মহাপ্রভু একটা শ্লোকের মধ্যে সেই নিয়মগুলো বলে গেছিলেন। মহাপ্রভুর লেখা তো কোনো গ্রন্থ পাওয়া যায় না বাজারে, বাজারে কোনো চৈতন্য মহাপ্রভুর লেখা বই নেই। যদি খুঁজে দেখিয়ে দিতে পারেন তাহলে আপনাকে 2 লাখ টাকা প্রাইজ আমি দেব, কিন্তু খুঁজে বার করতে পারবেন না। মহাপ্রভু নিজে অনেকগুলো বই লিখেছিলেন, কিন্তু সেই বইগুলো লেখার পর কিছুদিন পর সুরধুনী গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিলেন। কেন না, তিনি মনে মনে ভাবলেন আমার লেখা গ্রন্থ যদি ভক্তদের কাছে যায়, আমার পরবর্তীকালে আমার ভক্ত যারা হবে, যারা বিরাট বড় বড় পণ্ডিত, তাদের গ্রন্থকে আর কেউ মর্যাদা দেবে না। আর আমি যদি গ্রন্থ লিখে যাই তাহলে আমার পাণ্ডিত্যের অহংকারটা বেশি দেখানো হয়ে যাবে। সুতরাং আমি যা আছে যেটুকু লিখেছি সব লেখা হলো, কিন্তু গঙ্গার জলে সব ভাসিয়ে দিলেন। এত বড় আত্মত্যাগ কেউ করবে? কেউ করবে না, কিন্তু মহাপ্রভু করেছেন, সব ভাসিয়ে দিয়েছেন। ভক্তদের জন্য কেবলমাত্র 8খানি শ্লোক বলে গেছেন। 8খানি শ্লোকের মধ্যে একটা শ্লোক আজকের আমরা ব্যাখ্যা করব। একটু আগে যে শ্লোকটা বললাম, কি বললাম শ্লোকটা আর একবার আপনাদের বলে দিই, তাহলে ব্যাখ্যা করতে সুবিধা হবে। তৃণাদপি সুনিচেন তরোরিব সহিষ্ণুনা অমানেন মানদেন কীর্তনীয় সদা হরি কীর্তনীয় সদা হরি। 1 নম্বর নিয়ম, তৃণাদপি সুনিচেন। তৃণ মানে ঘাস, দপি মানে থেকে, সুনিচেন মানে নিচু হতে হবে। একটা ঘাসের থেকেও আপনাকে নিচু হতে হবে। যারা বুদ্ধিমান শ্রোতা তারা বলবে যে বাবা দেহটাকে ঘাসের থেকে কি করে নিচু করব? একটা মাঠে ঘাস হলে 2 ইঞ্চি তার মাপ, আর আমার দেহটা 5 ফুটের থেকে বেশি লম্বা, তাহলে 5 ফুটের দেহটা ঘাসের থেকে নিচু কখনো হয়? ও মায়েরা, আমি আপনাকে দেহটাকে নিচু করার কথা তো বলিনি। তৃণাদপি শুনিছেন, এখানে দেহের কথা কোথাও উল্লেখ আছে কি? নেই। তাহলে তৃণাদপি সুনিচেন মানে ঘাসের থেকে কোনটাকে নিচু করবেন? দেহ নয়, আপনার মনটাকে নিচু করতে হবে ঘাসের থেকে নিচে। ঘাসের থেকে মনটাকে নিচু করুন। কি করে নিচু করবেন? মনে করুন আপনি একটা জায়গায় যাচ্ছেন হেঁটে, সেখানে অনেক ঘাস, ঘাসকে পা দিলেন চলে গেলেন, পিছন ফিরে তাকিয়ে দেখবেন ঘাসটা কিন্তু উঠে জানিয়ে যাচ্ছে সোজা হয়ে। মানে কি? মনে হয় ঘাসটা যেন বলতে চাইছে যে ভাই আমার গায়ের উপর পা দিয়ে চলে গেলে কাজটাকে তুমি ভালো করলে। কারোর গায়ের উপর পা দিয়ে চলে যাওয়া খারাপ কাজ। এই যে উঠে প্রতিবাদ করছে ঘাসটা, এই প্রতিবাদটুকুও তোমার করা চলবে না। তুমি এই প্রতিবাদটুকু করতে পারবে না যদি বৈষ্ণব জগতের প্রেম পেতে চাও। এই কথা যদি এখনকার দিনে বলি, কেউ কথা শুনবে? আমাকে যদি কেউ একটা ঠাস করে চর মেরে চলে যায়, আমি ছেড়ে কথা কইব? আমিও দিলাম ঘুরিয়ে ঠাস করে চর। মারের বদলে মার, আগুনের বদলে আগুন, জলের বদলে জল। এই হচ্ছে জগতের নিয়ম। কিন্তু হরিদাস ঠাকুরের জীবনী শুনেছেন তো? হরিদাস ঠাকুরের জীবনী নিশ্চয়ই শুনেছেন। 22টা বাজারের বেত্রাঘাত করেছিল তখনকার দিনে, 22টা বাজার। কিন্তু একবারের জন্য হরিদাস ঠাকুরের মুখ থেকে কি বেরিয়েছে যে প্রভু আমাকে যারা বেত্রাঘাত করছে, 22টা বাজারে নিয়ে আমাকে যারা বেঁধে বেঁধে মারছে, তুমি তাদের সবার সর্বনাশ করো? এটা হরিদাস বলেছিল? কি বাবা বলেছিল নাকি? জীবনে বলেনি। বরং কি বলেছিল? প্রভু এরা জানে না এরা কি করছে, তুমি যদি পরম দয়াল হও, তুমি যদি পরমেশ্বর ভগবান হও, তুমি এদেরকে ক্ষমা করে দিও, এদের পাপ তুমি আমায় দিও, হরিনাম করে যদি কোনো পুণ্য করে থেকে থাকি সেই পুণ্য তুমি ওদেরকে দিও। পারবেন কেউ করতে? আমি পারবো করতে? জীবনে পারবো না, আমরা কেউই পারবো না। তাই আমরা সাধারণ ভক্ত হয়েই থাকবো, হরিদাস হতে কেউ পারবো না। ওই জন্যে বৈষ্ণব জগতের নামাচার্য বলতে একটাই ভক্ত, তিনি হলেন হরিদাস, আর কেউ নয়। নামাচার্য হরিদাস। তাই হরিদাসের মতো মন যদি করতে পারো, মনটাকে ঘাসের মতো নিচু করতে পারো, তাহলে তুমি প্রেম পাবে, নইলে পাবে না। সোজা কথা, মহাপ্রভুর সোজা হিসেব।
ও তুমি যত বড় লোক হও না কেন, আর যত তুমি বসে বসে মালাধারী বৈষ্ণব হও না কেন, যাই হও না কেন, তুমি যদি হরিদাসের মতো কোনো জীবনের এক বিন্দু পালন করতে না পারো, তুমি বৈষ্ণব জগতে প্রেম পাবে না। এটা মহাপ্রভুর উক্তি। এবার তুমি দেখে নাও তুমি কি করবে। তাহলে প্রথম নিয়ম ত্রিনাদপি সুনিচেন। 2 নম্বর নিয়ম তরোরিব সহিষ্ণুনা। তরু মানে গাছ, গাছের মতো তোমাদের সহ্য করতে হবে। গাছ কেমন সহ্য করে? চৈতন্য চরিতামৃতে তত্ত্বে লেখা আছে, বৃক্ষ যেমন কাটিলেও কিছু না বলয়, শুকাইয়া মরিলেও কাউরে পানি না মাগয়, যেই যে মাগয় তারে দেয় আপন ধন, ঘর্ম বৃষ্টি সহে আনের করয় রক্ষণ। গাছকে কেটে দিল, গাছ কিচ্ছু বলবে না। গাছ শুকিয়ে মরে গেলে জল চাইবে না। গাছের তলায় যে যায় সে গাছের সব কিছু পায়, আর বিচার না করে গাছ নিজের সব কিছু প্রদান করে। এই রকম সহ্য যদি করতে পারো তাহলে প্রেম পাবে, নইলে পাবে না। 2 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়ম কি? 3 নম্বর নিয়ম হচ্ছে অমানিনা। নিজের মান সম্মান বোধ রাখলে চলবে না। আমি এত বড় গায়ক, আমি এত বড় শিক্ষিত, আমি এত বড় বাজিয়ে, আমি এত বড় মন্ত্রী, আমি এত বড় বড় লোক, আমি এমক হেনা তেনা এই সেই, এইসব মনে করলে চলবে না। ও তোমার মতো অনেক বড় লোক বৈষ্ণব জগতে এসছে, ধুলোয় গড়াগড়ি দিয়ে চলে গেছে। রূপ সনাতন গোস্বামীর নাম শুনেছেন তো মায়েরা? ও মায়েরা, রূপ সনাতন গোস্বামীর নাম শুনেছ? রূপ সনাতন গোস্বামী তখনকার দিনের বাংলার সব থেকে বড় পণ্ডিত ছিলেন। তারা রাজার মন্ত্রী ছিলেন। সনাতন গোস্বামী ছিলেন প্রধানমন্ত্রী, রূপ গোস্বামী ছিলেন অর্থমন্ত্রী। সকল মন্ত্রিত্ব, সকল পাণ্ডিত্য ত্যাগ করে দিয়ে তারা নবদ্বীপের ধুলায়, বৃন্দাবনের ধুলায় গড়াগড়ি দিয়ে হরি হরি বলে তারা নয়ন ধারায় বুক ভাসিয়ে গিয়েছে। তবেই তারা ষড় গোস্বামীর শ্রেষ্ঠ গোস্বামী হতে পেরেছে। যদি করতে পারো তুমিও পাবে। 3 নম্বর নিয়ম। আর 4 নম্বর নিয়ম মান দেন। সবাইকে সম্মান করো। তোমার থেকে বয়সে ছোট হলেও সম্মান করো। আমরা মনে করি কি ওর তো আমার থেকে অনেক ছোট, ওর আবার কত জ্ঞান আছে, ওর যা জ্ঞান আছে তোমার সেটুকুও নেই, সেটুকুও নেই। কে বড় কে ছোট এইটুকু বিচার না করে তুমি সবাইকে সম্মান করে চলবে, এইটুকু বিচার করে চলো। যদি করতে পারো তাহলে তুমি প্রেম পাবে। 4 দিকের 4টে খুঁটি, যেমন দিক আমাদের প্রধান 4টে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, এইরকম বৈষ্ণব জগতের 4টে দিক। ত্রিনাদপি শুনেছেন, তার অরিবা সহিষ্ণু না, এদিকে অমানি না, এদিকে মানও দেন। এই 4টে দণ্ড যদি ঠিক করতে পারো তাহলে বৈষ্ণব জগতের প্রেম তোমার হবে। এইবার তুমি দেখে নাও করতে পারবে কি পারবে না। তাই হরিনাম করো সব সময়। যখন পারবে নামের মধ্যে ডুবে যাও। তাহলে পাবে কি করে? করতে 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 পাবে। ও মায়েরা, এই যে প্রেমটা কি করে হবে? এমনি এমনি হবে? একদিন না একদিন হবে। মায়েরা এইদিকে, এদিকে তাকাও, ওদিকে নয়, এদিকে তাকাও। মায়েরা বলো তো তেঁতুল, বলো তেঁতুল, তেঁতুল। একবার বলছো তো, বলতে থাকো এবার। তেঁতুল 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 তেঁতুল। মুখের মধ্যে লালা একবার ভর্তি হয়ে যাবে। বলতে বলতে ভর্তি যাবে না? তেঁতুল তেঁতুল বলতে বলতে যখন বারবার বলতে থাকবে, তেঁতুলের রসটা, ভাবটা যখন মনের মধ্যে চলে আসবে, দেখবে মুখ থেকে আপনা আপনি জল বেরিয়ে যাচ্ছে। এইটা হচ্ছে বলার অভ্যাস। এই তেঁতুল বলতে বলতে যদি জিভে জল আসে, তাহলে কৃষ্ণ নাম বলতে বলতে কি চোখে জল আসবে না? বলতে তো হবে, না বললে চোখে জলটা আসবে কি করে? তাই কৃষ্ণ 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 দিবারাত্র বলতে থাকো। বলতে বলতে একদিন না একদিন তার ভাব যেই অন্তরে প্রকাশ হবে, তখন দেখবে চোখ দিয়ে ঝরঝর করে কৃষ্ণের জন্য জল বেরিয়ে যাবে। আর যেদিন জানবে যে চোখ দিয়ে কৃষ্ণের জন্য 1 ফোঁটা জল বেরিয়েছে, ওই 1 ফোঁটা জল তোমার সহস্র জনমের কাজ, প্রেমের কাজ করে দেবে তোমার জীবন। তাই হরিনাম করতে ভুলো না, হরিনাম কৃষ্ণ নাম করতে ভুলো না। হরিনাম হরিনাম হরি হরি বলো ভাই, হরিনাম হরিনাম হরি হরি বলো, হরিনাম হরিনাম হরি হরি বলো ভাই, হরিনাম হরিনাম হরি হরি বলো।
নাম বিনা কলি যুগের, নাম বিনা কলি যুগের, নাম বিনা কলি যুগের আর গতি নাই, গতি নাই, গতি নাই। হরি নাম, হরি নাম, হরি হরি বলো ভাই, হরি নাম, হরি নাম, হরি হরি বলো ভাই। সেই হরিনাম আমাদের বলতে শিখিয়েছে কে? হরিনাম পায়ে ধরে হাতে ধরে দিয়েছে কে? কে দিয়েছে মায়েরা? নিত্যানন্দ। আর তার সঙ্গে কে? গৌর হরি। গৌর নিতাই যদি না আসতো, হরিনাম হাতে পায়ে ধরে কেউ দিত না। সেই গৌর হরিকে যদি আমরা ডাকতে না পারি, তাহলে জীবন আমাদের বিফলে গেল। আচ্ছা, এই দক্ষিণ মোকামবেড়িয়া, এই দক্ষিণ মোকামবেড়িয়া গ্রামে চাতক পাখি আছে? মানে পাওয়া যায়? চাতক পাখি নেই? কি বাবা নেই? সে কি চোখ গেল জল ঢালো, কোন পাখি বলে? চাতক পাখি বলে। চাতক পাখি বৃষ্টির জল ছাড়া অন্য কোনো জল খাবেই না। আপনি যদি দামি দামি ফ্রিজের দামি দামি থামস আপ ড্রিঙ্কস নিয়ে যদি তার মুখের মধ্যে ঢুকিয়েও দেন, তবুও খাবে না। কেননা তার দরকার ওই আকাশের জল। আকাশের জল ছাড়া যেমন চাতক পাখির তৃষ্ণা কখনো মেটে না, ভকত চাতক যত পিবি পিবি অবিরত অনুক্ষণ প্রেমধন মাগে রে। চাতক পাখি যেমন বৃষ্টির জল ছাড়া অন্য কোনো জল খায় না, তেমনি গৌর অনুরাগী, কৃষ্ণ অনুরাগী ভক্ত যারা, তারা কৃষ্ণ প্রেম আর গৌর প্রেম ছাড়া অন্য কোনো প্রেম গ্রহণ করবে না, কোনো প্রেম গ্রহণ করবে না। তাই মায়েরা কৃষ্ণ নাম গাইতে হবে। ও মায়েরা, এই কৃষ্ণ নাম ভালো লাগে তো? হরিনাম ভালো লাগে তো? হ্যাঁ, মায়েরা বলছে বাবা ভালো না লাগলে দূর দূর থেকে ছুটে আসি, ভালো লাগে বলেই তো এসছি। আচ্ছা, যে হরিনাম দিল, যে গৌর হরি আমাদের কাছে প্রেম নিয়ে এলো, তার জন্মদিন কবে? কেউ যদি উত্তর দিতে না পারো, প্যান্ডেলে ব্যারিকেড করে দেবো, আটকে দেবো, কেউ কাউকে যেতে দেবো না আমি। কবে? যে তিথিটা উপলক্ষে কীর্তন হচ্ছে, এই তিথিটাই তো মহাপ্রভুর জন্ম। হ্যাঁ, এই পূর্ণিমাটার তিনটে নাম আছে। এই একটা পূর্ণিমার তিনটে নাম জানেন তো বাবা? এই পূর্ণিমাটার প্রথম নাম হচ্ছে হোলি, হোলি পূর্ণিমা বা দোল পূর্ণিমা, একটা নাম। দোল পূর্ণিমা একটা নাম হলো। দ্বিতীয় নাম হচ্ছে ফাল্গুনী পূর্ণিমা, যেহেতু ফাল্গুন মাসে হয়, বেশিরভাগ ক্ষেত্রে দোলটা ফাল্গুন মাসেই পড়ে, তাই ফাল্গুনী পূর্ণিমা। আর 3 নম্বর নাম হচ্ছে গৌর পূর্ণিমা, যেহেতু গৌর হরির জন্মদিন এই পূর্ণিমার মধ্যে আছে বলে। তাই একটা পূর্ণিমার নাম তিনটে। কিন্তু জানো মায়েরা, পূর্ণিমা মানে আমরা কি জানি? পূর্ণিমা মানেই জানি আমরা আকাশ ঝকঝকে আলো, গোল থালার মতো চাঁদ, আর চারিদিকে ঝকঝকে আলো করবে, পূর্ণিমার মধ্যে পুজো হবে। কিন্তু বাবা আশ্চর্য দেখুন, যে পূর্ণিমাতে মহাপ্রভু জন্ম নিল, মানে যে পূর্ণিমায় মহাপ্রভুর দোল পূর্ণিমায় জন্ম, সেই পূর্ণিমার দিনটায় আকাশে কোনো চাঁদ আসেনি। আকাশে সেদিন চাঁদ ওঠেইনি। কেন জানো? সেদিন ছিল কি? সেদিন ছিল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। কেন? রাহু মনে মনে ভাবলো যে যিনি জগতে অবতীর্ণ হচ্ছেন তার মুখের দিকে তাকালে আর কারোর মুখের দিকে তাকাতে ইচ্ছে করবে না। কেউ যদি গৌর চাঁদ বদনের দিকে একবার তাকায়, আকাশের চাঁদ তার দেখতে ভালো লাগবে? তাই চাঁদকে আকাশে থাকার থেকে না থাকাই ভালো, ও বেটাকে গিলে ফেলাই ভালো। এই মনে করে রাহু চাঁদকে ফেললেন গিলে, গিলে ফেললেন চাঁদকে। তাই সেই দিন হয়েছিল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। যেমন দোল পূর্ণিমার নাম তিনটে, সেই পূর্ণিমার দিনে তিনটে গ্রহণ হয়েছিল নদীয়ার বুকে। কি কি গ্রহণ হয়েছিল? একটা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দ্বিতীয় চন্দ্রগ্রহণ হয়েছে বলে হ্যাঁ আমাদের নদীয়ার সকল নদীয়া ভক্তদের হরিনাম গ্রহণ, আর হলো সেই দিন মহাপ্রভুর জন্মগ্রহণ। তিনটে গ্রহণ এক পূর্ণিমায়। মহাপ্রভুর জন্মগ্রহণ, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, আর চন্দ্রগ্রহণ হয়েছে বলে নদীর জলে গিয়ে, সুরধনির জলে গিয়ে নদীয়ার লোকেদের হলো হরিনাম গ্রহণ। সেই মহাপ্রভুর জন্ম এই তিথিতে। তাই পদকর্তা লিখছেন, ফাল্গুনে পূর্ণিমা তিথি
ওগো মেঘজন মিলাতথি ফাল্গুনি পূর্ণিমা মেঘজন সেই মেঘে করল বাদর রে ওগো উঁচা নিচা যত ছিল ওই প্রেম জলে ভাসাইল হরি হরি যত ছিল গৌর প্রেম জলে ভাসাইল উঁচা নিচা যত ছিল গৌর আমার প্রেম জলে ভাসাইল উঁচা নিচা যত ছিল গৌর প্রেম জলে ভাসাইল গৌর আমার দয়ার সাগর হে গৌর আমার দয়ার সাগর হে গৌর আমার দয়াল সাগর হে গৌর আমার সাগর। ও মায়েরা কি বাবারা, আকাশ থেকে যখন বৃষ্টি পড়ে তখন কি বৃষ্টি চিন্তা ভাবনা করে পড়ে যে আমি উঁচু ঢিবিটার উপরে পড়বো, নিচুর জলা জায়গাটায় পড়বো না? বলে বৃষ্টি? বৃষ্টি বলে কথা? বৃষ্টি সব জায়গায় পড়ে, যেগুলো উঁচু জায়গা জল পড়ে, তবে জলটা সেখানে থাকে না, গড়াতে গড়াতে কোন দিকে যায়? নিচের দিকেই যাবে। তেমনি যারা অভিমানের উঁচু জায়গায় বসে রইল, হৃদয়ে তাদের প্রেম জল পড়লো তবে থাকলো না, অভিমান পরিত্যাগ করে যারা চলে গেল নিচের দিকে পদধূলার দিকে, তাদের হৃদয়ের মধ্যে গিয়ে প্রেম জল স্থায়ী হলো, তাদের হৃদয়ে গিয়ে প্রেম জল স্থায়ী হলো। আর সেই মহাপ্রভুর প্রেমের জল মহাপ্রভুর বুক থেকে আমাদের হৃদয়ে কি করে এলো? জীবের করিয়া যন্ত্র প্রভুর আমার হরিনাম মহামন্ত্র, জীবের করিয়া যন্ত্র হরিনাম মহামন্ত্র, ঘরে ঘরে প্রেমের অঞ্জলি। আগেকার দিনে, আপনারা যেহেতু সুন্দরবন এলাকার লোক, আপনারা বেশি ভালো বুঝবেন, আগেকার দিনে নদীর জল যখন খালে বিলে পূর্ণ হয়ে যেত, তখন খালের জলটা একটা কায়দা করে জমিতে জমিতে পাঠানো হতো। আপনারা যারা বয়স্ক মানুষ আছেন তারা বুঝবেন। এখনকার দিনে যেমন জেনারেটর হয়ে গেছে, ভট 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 করে চলে, জমিতে চলে গেল জল। কি বাবা, তাই তো? আগেকার দিনে কি হতো, একটা নৌকা ডোঙার মতো থাকতো, একটা ডোঙার দিক থাকবে খালের দিকে আর একটা থাকবে জমির দিকে, এইভাবে উল্টিয়ে উল্টিয়ে তারা জলটা সেচ করত। জল সেচ করতো না, খালের জল জমিতে যাবে, তাহলে যে কোনো একটা কায়দা করে যন্ত্রের মাধ্যমে তবে জলটা ক্ষুদ্র ক্ষুদ্র জমিতে পাঠানো হবে। তাহলে মহাপ্রভুর হৃদয়ে যদি বিরাট বড় প্রেমের সমুদ্র হয়, সেই সমুদ্রের জল আমাদের মতো ক্ষুদ্র জীবের ক্ষুদ্র হৃদয়ে কি করে আসবে? যন্ত্রের দরকার, যন্ত্র ছাড়া আসবে না। তাহলে যন্ত্র কে হবে? পদকর্তা পরিষ্কার পদাবলিতে লিখছেন, জীবের করিয়া যন্ত্র প্রভুর আমার হরিনাম মহামন্ত্র, জীবের করিয়া যন্ত্র হরিনাম মহামন্ত্র। এখানে যারা যারা গান শুনছেন, কারা কারা একবার দীক্ষা নিয়েছেন? হাত তুলুন দেখি, দীক্ষা কারা নিয়েছেন? সবাই সবাই সবাই। ওরে বাবা, তো সবাই দীক্ষা নিয়ে ফেলেছে। দীক্ষা যখন নিয়েছ তাহলে গুরুর চরণাশ্রয় নিশ্চয়ই করেছ, আর গুরুর যখন চরণাশ্রয় করেছ, তার কাছে দীক্ষা নিতে গেলে কানে তোমার একটা বীজ মন্ত্র নিশ্চয়ই দিয়েছে না? ওই বীজ মন্ত্রটাই হলো মহাপ্রভুর হৃদয়ের ধন। ওই বীজ মন্ত্রটা তোমার কানে দিয়েছে মানে তোমার এবার কর্তব্য হচ্ছে বীজ মন্ত্রটাকে জপ করে উন্নত করা। শুধু জল তো জমিতে দিলে হবে না বাবা, চাষটা তো নিজের করতে হবে। জলটা দিলাম, ধানের কোনো বীজ নেই, তাহলে তোমার জমিতে ধান হবে? হবে না। তেমনি মহাপ্রভুর হৃদয়ের সম্পত্তি বীজরূপী মন্ত্রের মাধ্যমে গুরুর মুখনিসৃত হয়ে কানে এসে তবেই আমার ক্ষুদ্র হৃদয়ে জলটা পড়বে। জীবেরও করিয়া যন্ত্র হরিনাম মহামন্ত্র, ঘরে ঘরে প্রেমেরও অঞ্জলি। এই যে তোমরা সবাই হাত তুললে, আমরা দীক্ষা নিয়েছি বাবা, দীক্ষা নিয়েছি, তাহলে ঘরে ঘরে দীক্ষা হয়েছে, সদ্গুরুর চরণাশ্রয় হয়েছে, ঘরে ঘরে প্রেমেরও অঞ্জলি রে, ওগো ঘরে ঘরে প্রেমের অঞ্জলি, ঘরে ঘরে প্রেমের অঞ্জলি রে, ঘরে ঘরে প্রেমের অঞ্জলি। অধম দূর গত
ঠাকুর আলী। যারা পতিত, যারা অধম, যারা নিকৃষ্ট, যারা সমাজ থেকে বিতাড়িত, তারা পর্যন্ত বড় বড় বৈষ্ণব হয়েছে। এ কথার প্রমাণ কোথায়? এখন আপনারা 2023 সালের মানুষ, সবার হাতে একটা করে স্মার্টফোন আছে। সবাই স্মার্টফোনটা পেয়ে মনে মনে ভাবছে আমি একেবারে বিরাট বড় হনু হয়ে গেছি, যা ইচ্ছা করব তাই হয়ে যাবে। কিছু হবে? অধম পতিত যারা হয়েছে তারা বড় বড় বৈষ্ণব হয়েছে। প্রমাণ কই? প্রমাণ যদি চাই তাহলে প্রমাণ কি করে দেবে? প্রমাণ একদম চোখের সামনে জলজ্যান্ত ঝকঝক করছে। নদিয়ার সব থেকে পাপি তাপিদের নাম করতে গেলে কাদের নামগুলো প্রথমে আসে? হ্যাঁ হ্যাঁ, যাক, তাহলে কীর্তন শুনে এতদিন কিছু লাভ হয়েছে, মুখস্থ করেছে কিছু একটা। ও মাইরা, অধমরা বড় বড় বৈষ্ণব হয়েছে, তার প্রমাণ কোথায়? দেখাতে হবে না? প্রমাণ ছাড়া এখনকার দিনে কথা বলে? বলে প্রমাণ চোখের সামনে। সব থেকে নবদ্বীপের যারা নোংরা, নিকৃষ্ট, অতি জঘন্য লোক, তারাই হয়েছে সব থেকে বড় বৈষ্ণব। জগাই মাধাই পাপী ছিল, তারাও প্রেমে উদ্ধারিল। জগাই মাধাই পাপী ছিল, তারা প্রেমে উদ্ধারিল। হেন জীবের বিলাবলো দয়া রে, হেন জীবের বিলাবলো দয়া। জানো কত বড় জগাই মাধাই কত বড় পাপী ছিল? চৈতন্য ভাগবতে লেখা আছে, পড়ে দেখে নিও। বলে ব্রাহ্মণ হইয়া করে মদ্যপ মাংস ভক্ষণ, চুরি ডাকা পরগৃহ দাহ সর্বক্ষণ। বামনের ছেলে কিন্তু জগাই মাধাই। তাদের কি কাজ ছিল? তারা নবদ্বীপের পুলিশ ছিল, রক্ষাকর্তা। নবদ্বীপের পুলিশ ছিল জগাইয়ান মাধাই। যাদের উপর রক্ষার দায়িত্ব, তারা কি করে? ব্রাহ্মণ হইয়া করে মদ্যপ মাংস ভক্ষণ, দিনরাত মদ খেয়ে রাস্তার পাশে পড়ে থাকে। আর তাদের নেশা কেমন? চুরি ডাকা পরগৃহ দাহ সর্বক্ষণ। চুরি করে, ডাকাতি করে, লোককে মারধর করে, নেশা করে। একটা লোকের বাড়িতে গিয়ে আগুন ধরিয়ে দিলে তবে তাদের মনে হয় নেশাটা এইবার বেশ জমলো। এইটা তাদের নেশার চরম অবস্থা। চিন্তা করুন, এত বড় জগাই মাধাই পাপী হয়েও যখন নিত্যানন্দ প্রেম দিতে গেল, ওই মাধাই এসে দিল কপালটা ফাটিয়ে ভাঙা কলসির কানা নিয়ে। তখন নিত্যানন্দ কি বলেছিল? জুতো খুলে মেরেছিল, না তাকে হাত দিয়ে মেরেছিল, না তাকে শাস্তি দিয়েছিল? কি করেছিল মায়েরা? কি করেছিল বাবা? প্রেম বিতরণ কি বলে করেছিল? সে কথা তো আপনাদের সবার মুখস্থ। মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? আমাকে মেরেছিস ওরে জগাইয়ার মাধাই, তোদের হাতে ধরি পায়ে পড়ি, তোরাই আমায় আবার মার। যত খুশি তত মার, কিন্তু তোদের দুটো হাতে ধরি পায়ে পড়ি, একবার আমার কাছে হরি বল বল। ওই হরি নামের ধ্বনি একবার যখন শিখিয়ে দিল, হাতের থেকে মদের হাঁড়ি চলে গেল, চলে এলো হাতের মধ্যে জপের মালা। খেত তারা প্রত্যেক দিন 80 হাঁড়ি মদ, আর নিতাই চাঁদের কাছে প্রেম পেয়ে প্রত্যেক দিন 2 লক্ষের বেশি হরি নাম করে। তাহলে প্রমাণ নেই বৈষ্ণব জগতে? বৈষ্ণব জগৎ কখনো প্রমাণ ছাড়া কথা বলে না, দৃষ্টান্ত তারপরে সিদ্ধান্ত। জগাই মাধাই পাপী ছিল, ওগো তারাও প্রেমে উদ্ধারিল। জগাই মাধাই পাপী ছিল, তারা প্রেমে উদ্ধারিল। হেন জীবের বিলাবলো দয়া রে। দাস সদানন্দে বলে আমি মিছে রইনু মায়ার জালে। দাস সদানন্দে বলে মিছে রইনু মায়ার জালে। আপনাদের ছোট্ট জিনিস একটা জানিয়ে দিই, এটা এখনো এতদিন কীর্তন শুনছেন, আপনাদের সেই বোধটা এখনো আসেনি। এত বড় বড় কীর্তনিয়া শুনলেন গান, সেইটা এখন আপনাদের আসেনি। পদাবলীর শেষে যখন পদকর্তার নাম বলা হয়, সেইটাকে বলা হয় ভণিতা। আর ভণিতা যখন গায়ক গায়, ভণিতা যখন গায়ক দেয়, পদকর্তার নামটা যখন উল্লেখ হয়, তখন করজোরে সেই পদকর্তার নামে প্রণাম করতে হয়। এটা বৈষ্ণব জগতের নিয়ম, এটা কীর্তন গানের নিয়ম। এইটা আপনারা জেনে রাখুন আজকের থেকে।
আমি গাই কীর্তন বা যেই গাই কীর্তন, কোনো পদকর্তার পদ যখন শেষ হয়, পদকর্তারা কি এমনি এমনি পদ লিখেছেন? তারা সাধনা করে পদ লিখেছেন। সেই পদকর্তার নাম উল্লেখ হলে তখন একটু প্রণাম জানাবেন। এই পদটা যিনি লিখেছেন তার নাম হচ্ছে সদানন্দ দাস। সদানন্দ দাসের পদাবলী, গৌরচন্দ্রিকার পদ। নাম যখন নেব, নাম যখন গাইব, প্রণাম জানাবেন। তাতে সেই ভক্তের কৃপা আপনাদের উপর একটু হবে, শ্রদ্ধা কৃপা লাভ হবে। দাস সদানন্দে বলে আমি মিছে রইনু মায়ার জালে। দাস সদানন্দে বলে মিছে রইনু মায়ার জালে। ওগো প্রভু মোরে দেহ পদ ছায়া গো। ওগো গৌর হরি, জীবের হাতে ধরে পায়ে পড়ে তুমি প্রেম দিয়ে গেলে। যত নেচে নেচে কত মধুর স্বরের হরিনাম গে, আমি এমন এক অধম ভক্ত, তোমার কৃপা পাওয়ার পরেও তোমার নাম আমার অনুভব হলো না। তাই তোমার চরণে দুটি শরণ নিলাম। দাস সদানন্দে বলে মিছে রইন মায়ার জালে। প্রভু মোরে দেহ পদ ছায়া গো, প্রভু মোরে দেহ পদ ছায়া। প্রভু মোরে দেহ পদ ছায়া গো, প্রভু মোরে দেহ পদ। প্রভু আমার চরণ ছাড়া করো না, আমায় চরণ ছাড়া করো না। তোমার চরণে শরণ নিলাম, চরণ ছাড়া করো না। 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 আমার অনুভব হলো না গো, চরণ ছাড়া করো না। অনুভব হলো না গো, চরণ ছাড়া করো না। কিছুই অনুভব হলো না গো, হরি হরি না বলিলাম, অনুভব হলো না গো, হরি হরি না বলিলাম। অনুভব হলো না গো, হরি হরি না বলিয়া। অনুভব হলো না গো, হরি হরি না বলিয়া। অনুভব হলো না গো, হরি হরি না বলিয়া। অনুভব, চরণ ছাড়া করো না। প্রভু মোরে দেহ পদ ছায়া, প্রভু মোরে দেহ পদ ছায়া গো, প্রভু মোরে দেহ প্রভু মোরে দেহ পদ ছায়া রে। 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 দেহ পদ ছায়া। গৌরচন্দ্রিকার সাধন করলাম, একেবারে কীর্তনের নিয়ম মেনে কীর্তন। সেই মহাপ্রভু প্রেম দিয়েছে, কৃষ্ণ নাম দিয়েছে। সেই কৃষ্ণ নাম যদি আমরা না করি আর মহাপ্রভুকে যদি না ডাকি, তাহলে বাঙালি হিসেবে জন্মটাই আমাদের বৃথা। ও মায়েরা, তোমাদের বড় ভাগ্য ভালো, আমাদের বড় ভাগ্য ভালো যে আমরা যেখানে আজকের কীর্তন শুনছি তার সামনে সাক্ষাৎ মহাপ্রভুর চরণ পাদুকা। সাক্ষাৎ মহাপ্রভুর চরণ পাদুকা। মহাপ্রভুর চরণ পাদুকার ছায়ায় বসে আমরা যদি গৌরাঙ্গকে সেইভাবে আমরা ভালোবাসতে না পারি, তাহলে তো জীবন ধন্য হবে না। তাই মায়েরা তোমরা বলো, মহাপ্রভুকে তোমরা ভালোবাসো তো? এই যে পদ, আমার কাকা গৌর কাকা, এই যে প্রতি বছর, আমি গত বছর এসেছিলাম, গত বছর আমার দিনেই চরণ পাদুকা এসেছিল, আবার এবছর এসছি, আবার আমার দিনেই চরণ পাদুকা এসছে। এই যে চরণ পাদুকা তোমরা বারবার দেখতে পাচ্ছ, তোমাদের এতে আনন্দ হচ্ছে না দুঃখ হচ্ছে? মা বেরে বলছে, বাবা এটা আবার কেমন কথা, দুঃখ কোনোদিন হবে? আনন্দই হচ্ছে। ও মায়েরা, সত্যি আনন্দ হচ্ছে তো? এই গৌরাঙ্গকে তোমরা ভালোবাসো তো? মহাপ্রভুকে ভালোবাসো তো? আমি যা দেখতে পাচ্ছি আজকে এখানে বাবাদের সংখ্যার থেকে মায়েদের সংখ্যা একটু হলেও বেশি এসছে। মায়েদের সংখ্যা অনেক বেশি। তা মায়েরা, এই মহাপ্রভুর চরণ পাদুকা আর মহাপ্রভুর নাম আর মহাপ্রভু গৌরাঙ্গ স্বয়ং, তোমরা মহাপ্রভুকেই যারা ভালোবাসো না তারা একবার উলুধ্বনি দাও কি? ব্যাস ব্যাস,
পুরো এক কলসি দুধ এক ফোঁটা চোনা ফেলে দিয়েছে, পুরোটাই গোবর হয়ে গেল। ছানা এই এতক্ষণ 1 ঘন্টা ধরে গৌরচন্দিকায় বক বক করে এই তোমাদের লাভ। আমি কি বলেছি আর তোমরা কি করলে? বারবার বলেছি, মন দিয়ে শুনবে। সিরিয়াল বেশি থেকে এসেছে। আমি বলেছি গৌরাঙ্গকে যারা ভালোবাসো না তারা উলুধ্বনি দিচ্ছে, উলুধ্বনি দিচ্ছে, উলুধ্বনি দিচ্ছে, উলুধ্বনি দিচ্ছে। ভাবের ঘরে দিয়ে ফেলেছ? বলে বাবা ভাবের ঘরে দিয়ে ফেলেছি, কি ভাবে মুখ ফসকে বেরিয়ে গেছে। আচ্ছা, জিভ ফসকে যখন বেরিয়েছে, ভুল যখন হয়েছে, একটা সুযোগ দেওয়া হোক। তারা সুযোগ দিচ্ছি মায়েরা, এইবার যারা যারা গৌরাঙ্গকে ভালোবাসো উলুধ্বনিটা একটু জোর করে দাও দেখি। বাবা হ্যাঁ, না না ভালোবাসে, ভালোবাসে। আচ্ছা, বাবারা ভালোবাসো তো নাকি? বাবারা, যেসব বাবারা গৌরাঙ্গকে ভালোবাসো দুটো বাহু তুলে একবার বলো তো, গৌর হরি হরি বল। রে বাবা, বাহ! তাহলে সন্ধ্যাবেলায় সবাই গৌরকে যখন ভালোবাসে, তা চলুন না, সুযোগ যখন পেয়েছি, সবাই যখন গাইলো, আমরাও আজকের এখানে বসে বসে সন্ধ্যাবেলা একটু চরণ প্রান্তে বসে একটু গৌর নাম গাই। কি গাইবো নাকি? একটু গাইবো বাবা, গৌরের নাম সবাই মিলে একটু গাই। চলুন, করতালি দিয়ে বলুন দেখি মায়েরা, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো ভজ। বাহ, এই তো সুন্দর। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো ভজ। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, প্রভাত কালে সেই জন আমারও হয়, আমি হই তার রে, বলো সেই জন। এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, নিতাই গৌর হরি। বলো আনন্দ হয়েছে কিনা? আনন্দ হয়নি? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রতি বছর আমার কাকার বাড়িতে কীর্তন শুনতে আসতে হবে। কে আসবে? তো কীর্তন শুনতে আসবে, ব্যাস তোমরা এলেই আনন্দ হবে। হ্যাঁ, আমি তো আসবো, আমার বায়না হয়ে গেছে, আমার বায়না হয়ে গেছে, আমি তো আসবোই। আমিও যেমন আসবো, তোমরাও আসবে। আমাদের জগৎ এখানে আশেপাশে এমন একটা আসর এইখানে তৈরি করুন, যাতে লোকে দেখলে আশ্চর্য হয়ে যায় যে হ্যাঁ, এখনো পর্যন্ত কীর্তন আমাদের বুকের মধ্যে বেঁচে আছে। আপনাদের আশীর্বাদে, আপনারা হয়তো কেউ জানেন কিনা জানি না, এই বছর সারেগামাপা দেখেছেন? সারেগামাপা এবছর কীর্তন নিয়ে চ্যাম্পিয়ন হয়েছি আমি, জানেন তো? এটা কি আমি হয়েছি? এটা কে করিয়েছেন আমাকে? আমার গৌর হরি করিয়েছে। আমার মহাপ্রভু কি বলেছিলেন একটা কথা, যে পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম
সর্বত্র প্রচারিত হইবে মোর এই নাম। তা সেই নাম প্রচার করতে গিয়ে সারেগামাপার মতো একটা রিয়ালিটি শো, অত বড় একটা মঞ্চ যেখানে অন্যান্য সব গান একেবারে তুলকালামভাবে গাওয়া হয়, সেইখানে আজকের মহাপ্রভুর কৃপায় কীর্তন ফার্স্ট হয়েছে, কীর্তন চ্যাম্পিয়ন হয়েছে। এটা আমাদের গর্বের ব্যাপার না? আমার জন্য গর্ব করতে হবে না আপনাদের, আমার জন্য গর্ব করতে হবে না, গর্ব মহাপ্রভুর জন্য।